আওয়ামী লীগের নিবন্ধন বাতিল করতে হবে। বিচারিক প্রক্রিয়ার মাধ্যমে আওয়ামী লীগকে একটি নিষিদ্ধ দল, ব্যক্তি এবং আওয়ামী লীগের যারা সহযোগী ছিল তাদেরকে সেই নিষিদ্ধের জায়গায় নিয়ে আসতে হবে। যে সংস্থাগুলো রয়েছে ইউএন রিপোর্টে, সেখানে তারা যে এখানে মাস কিলিং চালিয়েছে সেটা ইতিমধ্যেই প্রুভেন। আমাদের এই যাত্রায় আওয়ামী লীগ নিষিদ্ধ, আওয়ামী লীগের নিবন্ধন বাতিল, এই দুইটি কার্যক্রম সম্পূর্ণ ছাড়া আমরা ঘরে ফিরে যাব না। আওয়ামী লীগ দল হিসেবে বাংলাদেশে রাজনীতি করার তাদের অধিকার নাই। যারা খুন গুম করেছিল তাদের বিচার প্রক্রিয়ার পরে যারা সমর্থক বৃন্দ আছে তাদেরকে ঐতিহাসিক দায়ভার তাদেরকে বহন করতে হবে। কোনটার ভিতরে জুলাই আহত শহীদরা যে টাইম ফ্রেমটা দিয়েছেন সেটার সাথে আমরা ঐক্যমত পোষণ করছি এবং ভবিষ্যতে বাংলাদেশের আওয়ামী লীগ এবং তাদের যারা দোষর রয়েছে তাদের বিচার এবং নিষিদ্ধকরণ প্রশ্নে আমরা যে মাঠে নেমেছি এই মাঠে আমরা বিজয়টা নিয়ে ফেরব। বরাবরের পজিশন সেটা হলো যে আমরা সবাই এই দেশের নাগরিক, আমাদের এই দেশের উপরে সমান অধিকার, আমরা সব ভাই ভাই, আমাদেরকে এই দেশেই বাঁচতে হবে, এই দেশকেই বড় করতে হবে। কাজে যে মত দল করবে তো পরে সব কিছু করবে, কারো কোনো এই দেশ থেকে কেড়ে নেওয়ার, এদের তার অধিকার কেড়ে নেওয়ার কোনো উপায় নাই। কিন্তু যে অন্যায় করেছে, যার বিচার হওয়া উচিত তার বিচার হতে হবে, এটুকুই শুধু। পলাতক দল দেশ ছেড়ে চলে গেছে, তাদের নেতৃত্ব চলে গেছে, তারা সর্বাত্মক চেষ্টা করছে এটাকে আনসেটল করার জন্য। এটা তো সবসময় থ্রেট আছে, প্রতিক্ষণই আছে, প্রতি জায়গাতেই আছে। কাজে এটা তো সবসময় থাকবে, এটা তো অবভিয়াস। তারা মাঝে মাঝে ঘোষণা করছে, বক্তৃতা দিচ্ছে, অ্যাড্রেস করছে, আমরা সবাই শুনছি, মানুষ আমরা দুটো বক্তব্য শুনলাম এবং শোনালাম। এর প্রেক্ষিতে অন্তত যেটা একটা আবারও নতুন করে প্রশ্ন তৈরি হয়েছে, আমি যাব শুভাশিস বাবু আমাদের সঙ্গে রয়েছেন, শুভাশিস বাবুর কাছে আমার প্রশ্ন থাকবে। শুভাশিস বাবু, যে বিষয় আমরা দুটো বক্তব্য শুনলাম, নাসিরউদ্দিন পাটোয়ারির বক্তব্য যেখানে সম্পূর্ণভাবে আওয়ামী লীগকে নিষিদ্ধ করার কথা বলা হচ্ছে, ওটা থেকে ইউনূস বলছেন তারা যা করেছেন তার যদি আইনগতভাবে কোনো বিচার হয় তাহলে সেটা হবে, সেটা আলাদা জায়গায়। কিন্তু এখান থেকে গত কয়েকদিন ধরে একটা সম্ভাবনার জায়গা তৈরি হচ্ছিল যে বাংলাদেশে খুব শীঘ্রই হয়তো হাসিনা ফিরতে পারেন, আওয়ামী লীগ হয়তো ভোটে অংশগ্রহণ করতে পারে। কিন্তু যেভাবে আওয়ামী লীগকে নিষিদ্ধ ঘোষণা করার কথা বলা হচ্ছে তাতে নতুন করে আবার একটা জটিলতা তৈরি হচ্ছে না তো? শুনুন, এই প্রথম যিনি বললেন বাটপাড়ি নাকি বললেন, নাসিরউদ্দিন পাটোয়ারি, নাসিরউদ্দিন পাটোয়ারি, পাটোয়ারি, আচ্ছা যাই হোক, সরি ফর দ্য নেম। উনি সম্ভবত সংবিধান বাংলাদেশে পড়েননি, হ্যাঁ, পুরোটাই আবেগ বা কিছু একটা বলতে হবে উনি বলে বসছেন। এরকম ভাবে কোন পলিটিক্যাল পার্টিকে নালিফাই করার মতো, নিষেধ করার মতো যা যা ক্রাইটেরিয়া হওয়া উচিত সেই ক্রাইটেরিয়া গুলো আওয়ামী লীগের নেই, ঠিক আছে। আর এরকম চাইলেই দুম করে নিষেধ করে দেওয়া যায়, এটা হয় না। যেহেতু ইউনূস সাহেব একজন শিক্ষিত মানুষ, উনি খুব ভালো মতনই এই ক্রাইটেরিয়া গুলো জানেন, তাই জন্য এটাকে আবেগতাড়িত হয়ে উনি প্রাথমিকভাবে এরকম কিছু জিনিসে হাওয়া দিলেও এখন উনি বুঝতে পারছেন যে এইগুলোতে হাওয়া দিলে উনার আন্তর্জাতিক ফেসটা আরো লস হবে। সুতরাং উনি তাই জন্য আর বলতে চাইছেন, কারণ জানা যায় যে আওয়ামী লীগকে বা যে কোনো পলিটিক্যাল পার্টিকে বাংলাদেশে যদি ডিসলভ করে দিতে হয় তার পিছনে একটা সিরিজ অফ ক্রাইটেরিয়া লাগে। এই সিরিজ অফ ক্রাইটেরিয়ার মধ্যে বা আওয়ামী লীগ কিন্তু কোনো কাজের মধ্যেই প্রমাণিতভাবে পড়ে না। অ্যালিগেশনস লাগতেই পারে, বাট সেই অ্যালিগেশনস গুলো কোর্টে প্রমাণ করতে হবে এবং সেই প্রমাণগুলোর সাপেক্ষে তাদেরকে সাজা ঘোষণা করতে হবে। তখন সেই অ্যালিগেশনস ডিপেন্ড করে, এগুলো ইটস এ লং প্রসেস। ফার্স্ট কথা, এটা একদিন ওরকম বসলাম মিটিং এ দুম করে কাউকে একটা দিয়ে একটা যে এতদিন ধরে সরকার চালিয়েছে দুম করে তাকে ব্যান করে দিলাম, ইটস নট লাইক দ্যাট। ওকে, এটা ভারতবর্ষেও সিমিলার প্রসেস, এটা সাংবিধানিক প্রসেস, এটা নিয়ে এত মানে ইয়ারকি ফাজলামো মেরে করা একেবারে সুভাষিস বাবু, সেক্ষেত্রে তাদের তরফ থেকে এই মন্তব্য করা হচ্ছে, কিন্তু সেই মন্তব্য কোথাও কার্যকারিতা পাবে কিনা সেটাও একটা বিষয়, কারণ এটা কোনো নিয়মের মধ্যে পড়ে না। একেবারে তাই, একদমই তাই। সুভাষিস বাবু, অনেক ধন্যবাদ জানাবো সময় দেওয়ার জন্য, আমাদের সঙ্গে সুন্দর একটা আলোচনায় থাকার জন্য।